নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আর এই যে দেখো, আমি বিকালবেলা চলে এসেছি। আমি এই যে খাবার পাঠাই তাদের জন্য আলুর তরকারি করতে। আমি এই পাঁচফোড়ন, অল্প তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আলুটা ভেজে ভাজা ভাজা করলাম। ওতে শুধু কাঁচা লঙ্কা আর হলুদ, আর কিচ্ছু মশলা ছিল না, আর লবণ আর মিষ্টি। তার মধ্যে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে আমি আটা নিয়ে চলে এসেছি, কারণ ওরা 6টা রুটি নেবে বলেছে। 6টা রুটি ওদের, আর আমাদেরও 6টার মতো রুটি, কারণ আমাদের মা আর আমাদের ওর বাবা খাবে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, ওই জন্য তোমাদের আমি তো খাবো না, নাহলে 8টা রুটি আমাদের করতে লাগে। তা বন্ধুরা, এই যে আমি ওদের রুটি একটা একটা করে সেকি, কারণ আমি যখন নিজেদের রুটি করি তখন আমি 3টে করে করি, কিন্তু ওরা যেহেতু রুটি নেবে, কারণ ওরা কিরমভাবে খায় জানি না, বলতে পারবো না। তাও ওরা নাকি ছোট ছোট পাতলা পাতলা রুটি খায়। আমি তো করতেই পারি না অত ছোট অত পাতলা রুটি, তাও অনেকটা ছোট হয়েছে। তা বন্ধুরা, এই যে দেখো, ডল বিছানার মধ্যে পেচ্ছাপ করে কি অবস্থা করেছে। আর এই যে এইটা দেখছো না, এইটা না একটা পলিথিন, কারণ ডল পেচ্ছাপ করে না আমার লেপ টেপ সব নষ্ট করে দিচ্ছে। ও ইচ্ছা করে করে পেচ্ছাপ করে বালিশ টালিশ যা পায় তাই চাপা দিয়ে দেয়। তা ওই চাদরটাকে তুলে রেখে দিলাম, ওটা পরের দিনে আমি কাচবো। তা বন্ধুরা, এই যে দেখো, আমি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। ওই যে চিরুনি দিয়ে সাইডগুলো সব গুজে গুজে দিচ্ছি। আমার ওই চিরুনি দিয়ে গুজতে গিয়ে না বন্ধুরা, এই চাদরের সাইডগুলো আমার অনেক সময় ছিঁড়ে যায়। এই যে আমার একটা সাইড আমার হয়ে গেল, আমি আবার এই আর একটা সাইডে আমি এই যে ঠিক করব চাদরটা। আর টান টান না হলে আমার চাদর পেতে আমার ঠিক ভালো লাগে না। এই যে তারপরে সমস্ত কাজটা সেরে আমি এই যে চলে আসলাম। জামা কাপড়গুলো তোমাদের দেখালাম না, নিচে পড়ে আছে, জামা কাপড়গুলো নিয়ে এখন গুছাবো বন্ধুরা। আর এই যে সায়াটা দেখছো, সায়ার রশিটা ছিঁড়ে গেছে, ওই জন্য সায়ার রশি নতুন করে আবার রশি লাগালাম। আর এই যে তোমাদের দাদা নিয়ে আসলো চা, ঘরে বাড়ন্ত ছিল, চা নিয়ে আসলো, বিস্কুট আনলো, আর ডলের জন্য ওয়াইপস নিয়ে আসলো। আর এইগুলো হচ্ছে ওর মায়ের, যেহেতু আজকে নীলাটের ছিল, আজকে পরীক্ষা ছিল, ওই জন্য এই নীলাটের জন্য এইগুলো আনতে দিল। আর ওটা হচ্ছে কার্টুন মিছরি ঠোঙার মধ্যে, আর নিয়ে এসছে একটা ফিনাইল নিয়ে এসছে, নিমাইল। এবার ওই ফিনাইলটা আমার এতটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তা বন্ধুরা, আজকে আমি সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি। এখন বাজে প্রায় 8:45 মতো বাজে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে দিও। তা বন্ধুরা, আমি সকালবেলা এমনি সমস্ত কাজ, আমার চান পুজো, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। আমার আজকে আসলে কোয়েল বেরোবে, কোয়েলের আজকে পরীক্ষা আছে, ওই জন্য বন্ধুরা চলো আমি রান্নাঘরে নিয়ে যাই। বলতে বলতেই আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম, ওগুলো কোয়েল খেয়ে যাবে ওই জন্য। আর এদিকে হচ্ছে মটর ডাল বসিয়েছি ডাটা দিয়ে। আর এই যে পটলটা ভেজে দেবো কোয়েলকে, কোয়েল ভাত দিয়ে খেয়ে যাবে। ওর বেশি কিছু লাগে না, আলু সিদ্ধ দিয়েও হলেও শুধু ভাত খেয়ে বেরোয়, যেখানেই যায় সেখানে ও ভাত টাত খেয়েই বেরোয়। তা আজকে বন্ধুরা সোয়াবিনের তরকারি করব। তা এই যে একটা চচ্চড়ি, এইটা হচ্ছে রাতে খাবার জন্য। আমি তোমাদের ব্লগে আমি দেখিয়েছি, চলো দেখিয়েছি, তোমরা দেখে নেবে পরে। তা বন্ধুরা, এই যে আমি এটা একটা রাতে খাবারের জন্য একটু চচ্চড়ি না, এটা গায়ে মাখা একটু তরকারি করলাম। তরকারি কড়াই
এইগুলোকে আগে দেবো, মোটা মনে থাকে না, ভুলেই যাই। তা বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। এই কারেন্ট নেই, দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে, আমাদের ঘর দুয়ার পুরো একদম অন্ধকার। তা কোয়েল সিদ্ধ ভাত আর পটল ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। আমার এমনি রান্না রান্না মোটামুটি হয়ে গেছে, আর কিছু করার নেই। চাটনিও করা ছিল ফ্রিজে, কালকে শুক্রবার গেছে, আমরা তো শুক্রবারে ওইসব টক টক খাই না, ওই সেই চাটনিটা ফ্রিজে ছিল, আজকে ওই জন্য বের করে রেখেছি। ওই চাটনি খাওয়া হবে, আর ছোটদাদের কোনো চাটনি দেবো না, কারণ বারণ করেছে, বলেছে রবিবার দিন দিতে চাটনি। তার ওই ছোটদার তো সুগার আছে, উনি চাটনি দেখলে লোভ সামলাতে পারে না, ওই চাটনি খেয়ে নেয়। আর মেয়ে ওই জন্য বারণ করেছে যে কাকিমা একদম তুমি একদিন দুদিন ছাড়া চাটনি দেবে, ওই জন্য রবিবারে বলেছে দিতে। কালকের চাটনি করবো, কালকে আবার দেবো। তা বন্ধুরা, আমি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। আর বন্ধুরা, আর একটা কথা, আমি আমার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়া বলতে কি, কালকে রাত্রে ভাত করেছি। তা ভাত, আমি জানি ভাতের মধ্যে ভাত দিয়ে দেবো, তাই করি আমি। কিন্তু কালকে রাত তখন কটা বাজে, মনে হয় 7:30-8টা বাজে। কারণ ডোরাকে খাওয়াতে হয়, ওই জন্য তাড়াতাড়ি ভাতটা করে নিতে হয়। তা 7:30-8টার সময় ভাত করেছি, কিন্তু সেই ভাত সকালবেলা দেখছি যে জল কেটে গেছে। সেটাকে জল ঢেলে রেখে দিয়েছিলাম, আমি খেয়ে নিলাম। কি করব, কি ফেলে তো দিতে পারি না, অত দামি চাল। তা বন্ধুরা, আমি ওই পান্তা ভাত আর ওই যে সয়াবিন আলুর তরকারি করলাম। সয়াবিন আলুর তরকারির কষানো তুলে নিয়ে আমি ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর মোটামুটি এখন আমার চললো। এখন সেই সেদিন দুপুর 2টোর সময় তোমার দাদা আসবে। আজকে আসতে দেরি হবে তোমাদের দাদার, কারণ ছোটদা থাকবে না, ছোটদা আজকে ডাক্তারখানায় যাবে, ওই জন্য ও দোকান খুলবে আবার, প্লাস দোকান বন্ধ করে তারপরে আসবে। আস্তে আস্তে ওর একটু দেরি হবে। তা বন্ধুরা চলো, আমি কি রান্না করেছি তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, চলো। এই যে বন্ধুরা, গন্ধরাজ লেবু কেটে রেখে দিয়েছি, ওদের দেবো, আমরাও খাবো। আর এই যে এখানে ভাত, আর এই যে সয়াবিন আলুর তরকারি, নিরামিষ সয়াবিন আলুর তরকারি। আজকে শনিবার, আজকে নিরামিষ আমাদের। শুক্রবার, শনিবার, সোমবার আমাদের সপ্তাহে 3 দিন নিরামিষ। আর এখানে ডলের সবজি রাখা আছে, এখনো ডলের সবজি হয়নি, ওই জন্য প্রেসার কুকারটা এইখানে রেখেছি। আর এই যে চাটনি, তোমাদের বললাম না করা ছিল বৃহস্পতিবারে। আর এইটা হলো রাতের তরকারি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, ওদেরও পাঠাবো, আমরাও খাবো। আর এখানে হচ্ছে ডাল, ওই যে ডাটা দিয়ে মটর ডাল করেছি আজকে। এই যে এখানটা রাখি। আর ডোরার চিকেনটা বের করে রেখেছি বন্ধুরা, এখনো পর্যন্ত ডোরার চিকেন এখনো বরফ কাটেনি, ওই জন্য ডোরার চিকেনটা এখন মানে করিনি। যে এইখানে ডোরার চিকেনটা বের করা আছে, আর ডলের মাছও বের করা আছে, এর মধ্যেই আছে। বরফটা কাটুক, কাটলে পরে তারপর ডোরার চিকেন হবে আর ডলের মাছ হবে। দেখো বন্ধুরা, আমাদের ডোরার কি কষ্ট হচ্ছে, কারেন্ট নেই। ও উপরে গেছে, উপরে গিয়ে ঠান্ডা, মানে ওখানে আমাদের মা জল টল ফেলে, সেই ওখানে গিয়ে শুয়ে আছে, আমি ওখান থেকে নিয়ে আসলাম। ডোরা নাইটি পেতে দেবো, ভিজে নাইটি পেতে দেবো, তার মধ্যে শোবে? হ্যাঁ। এই যে এখানে ডোরার জন্য চিকেন বসিয়ে দিয়েছি। ডোরাকে অনেক দিন সবজি দিইনি, আজকেও দিইনি ডোরার সবজি, শুধু চিকেন দিচ্ছি ওকে। কদিন ধরেই মানে খাচ্ছিল না, তো মানে এখন আবার দেখছি খাচ্ছে একটু একটু করে, ওই জন্য আমি যে থাক আরও কদিন যাক, তারপরে আমি সবজি দেবো। সবজি বলতে কুমড়ো আর পেঁপেই দিই, আর অন্য কোনো সবজি আর খায় না ও একদম। তাহলে বন্ধুরা, আমি আবার পরে আসছি, আবার ডল আসুক। ডল আমার ননদের বাড়িতে গেছে, কারণ ওর মা তো নেই, ওর মায়ের আজকে পরীক্ষা আছে। ওর মা এখনো পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেনি, মানে ট্রেনে এত লেট।
বন্ধুরা ট্রেন এত লেট, ও পৌঁছাতে পারিনি। আমি চলে আসবো। ওর সেই নেলাটের ক্লাস করছিল না, নেলাটের আজকে পরীক্ষা ছিল ওর, কিন্তু ও ঠিক টাইমে বেরিয়েছে, মানে 1.5 ঘন্টা বসেছিল বাবুরা স্টেশনে। আমাদের এইখানে ট্রেনের এই একটা সমস্যা হয় না, ও আগেই বেরিয়েছে। ও বলে আমি ঝাড় খাবো, আমি ফোন করব না, বলে ফোন করেনি ওই জন্য। ওখানে ও যা গিয়ে আগে দেখুক কি হয়, তারপরে ও ঘরে আসবে। বলো আমাকে হয়তো বললো আমার হয়তো আজকে আর পরীক্ষার হবে না, আমাকে চলে আসতে হবে। আবার অন্য কোনো একটা ডেট দেবে, ডেট দিলে তখন আবার ওই ডেটে আবার যেতে হবে ওকে। বন্ধুরা এই যে আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো তোমরা হয়তো ভাবছো চিকেন সিদ্ধ করলো, করে ওকে ডিম দিয়ে দিয়েছে। আমি তোমাদের সব বলছি। ডিম ডিম দিয়ে কেন ভাত দিলাম, চিকেন করেও ওকে দিলাম না কেন। অনেকক্ষণ পর আমি আসলাম তোমাদের কাছে, আর আমার এমনি সব কিছু রান্না বান্না তোমাদের তো শেয়ার করলাম, তোমরা দেখলে আমি কি রান্না করেছি। আর যাদের খাবার পাঠাই তাদের জন্য খাবার এইখানে আমার সব কৌটো করে বাড়া হয়ে গেছে। আর ডোরাকে খেতেও দিয়েছি। বসিয়ে আমি উপরে গেছিলাম ডলকে খাওয়াতে, যেহেতু ওর মা নেই। ডলকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়ানোর জন্য উপরে গেছি। আর ডোরার মাংসটা পোড়া লেগে গেছে বন্ধুরা, ওই জন্য ডোরার জন্য আবার ডিম সিদ্ধ করলাম। ডিম সিদ্ধ করে ভাত দিয়েছি। ও ভাত খেয়েছে, এখনো কিছুটা ভাত পড়ে আছে, ও খাচ্ছে না। দেখি ওর বাবা যদি এসে ওকে খাওয়াতে পারে খাইয়ে দেবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের আমি ভিডিওটা আমি শেষ করলাম। আবার পরের দিনের নতুন সকাল, নতুন দিনের ডোরা আর আমার এই ছোট্ট সংসার, সারাদিনের খুঁটিনাটি সব আমি তোমাদেরকে শেয়ার করব। এই বলে রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।